বুটের আগে আসলো নি তারা বুটের আগে আইয়া জুরাত করছে তারা বুটে ফাঁস করবো আবার ইকেন কইছে মাসি তোমার এখানে আমরা যদি বুটে জিততাম পারি তোমার মন্দিরে আইয়া ঠাকুর কেন আমি আইয়া তোমার লুট দিমু 1 কেজি বাতাসে দিয়ে লুট দিমু আমি যদি বুটে ফাঁস করতাম পারি জুরাত কইরা আমরা কাছে মানুষ পর্যন্ত কইরা গেছে এমএলএ শ আরও নেতারা আইছুন বুঝলি এখন আমরা গেলে পরে এমএলএ আমরা তুস্তাস কথাবার্তা কয় তাই কি এমনি হয়েছুন নি না আমরা 10 জনে বুট দিয়া টানে জিতাইছি আমরা গ্রামের সাথে 5টা বছর হয়েছে আপনার তো একটা বড় গেলেন না গ্রামও আমরা যে জল পাই না রাস্তা না এটা তো আপনার দেখার উচিত তোমরা বাইরে বাইরে গিয়ে আমি দেখতাম নি বাইরে বাইরে দেখতাম নি কার কাছে গেছিলেন এমএলএর কাছে কি নাম তাইনের এই যাদবলাল নাথ তো তাই আপনার সঙ্গে কি ধরনের করছে আপনার সমস্যা নিয়ে স্যার আমার কি ধরনের সমস্যা নিয়ে করছে আমি যাওয়ার পরে কাগজটা দিছি আমার ডাকিয়া গেল তুমি কেলে গেছো আমি কইলাম এইরকম ঘটনা হ্যাঁ ঘুম থেকে উঠে আমার কুসাইট লাগাই দিছো তুমি কুসাইট লাগাই দিছো আমি পূজা না দিয়ে আমি ঠাকুর পূজা না দিয়ে আমি মানুষের মুখ দেখি না তাই আমি কইতে চাইলে ঠাকুর পূজাটা দিলেন কি ঠাকুর পূজা দিব তুমি তো আমার আগেও তুমি কুসাইট লাগাই দিছো এমএলএ কইছো আচ্ছা নাও আমরা বইলাম বোয়ার পরে আমার এইসব কথাবার্তা কইলা কি কইছে আপনার সঙ্গে আমার লগে তোমার খেয়ে ফাটাইছে আমি কিন্তু টাকার বস্তা তো রাখছি নি কিন্তু হইয়া তুমি টাকার বস্তা আমি লইয়া বই দিছি তোমার বাড়ি আমি দিলাইতাম ঠিক করিয়া এটা তোমার মেম্বারে দিব ফদানের কাছে যাও তা বলে ফদানের কাছে গেলেও তো স্যার ফদানে আপনার কাছে ফাটাইব হ্যাঁ আমার কাছে ফাটাইতে গেলে এটা গ্রামের ফদানে দেখবো মেম্বারে দেখবো গেল এক কথা ইয়ার পরে দি আমার একটা ছেলে একটা কথা হয়েছিল আর বলে আমরা তো গ্রামের ফদান মেম্বারের কাছে গেছি যাওয়ার পর তাই কথা ফটায় তুই জানোস নি তুই পড়াশোনা কত করছ এইসব কথা কে কইতাছে এমএলএ কইতাছে যাদবলাল নাতে আমি বলে তার মন মুস লাগাই দিছে কুসাইট লাগাই দিছে আমি ওলা কি গেছিলাম না তার বাড়ি এরপরে দিয়ে হ্যাঁ কইছে আমি 12 পাস হ্যাঁ তুই কলমের আগা দিলাছস না ফুটকি বাজি লাগছস না না ওমটি না খাসা বাসায় কলমের ফুটকি লাগছস নি এখন না স্যার আমি তো কলম আর কোনো কথা কইছে না ও টুকটুক ড্রাইভার লইয়া গেছে টুকটুক ড্রাইভার দেশে তুই পড়াশোনা কত করছস হ্যাঁ কইছে আমি পড়াশোনা করছি না হ্যাঁ ডরে এই মহিলা পড়াশোনা করছি না আচ্ছা তুমি দরখাস্ত আনছো আমার গলাত খবর দিতাম নি না আমি ডয়ের ফেলাইতাম পরে এখন যাও তুমি আমার এখানে আর তুমি আইও না এখন যাও তোমরা হনো গেলে পরে যেতে ব্যবস্থা করো জলের লাইন ও নদী তখন আমি স্নান হয়ে যাইছি আপনারা ফোন করছি না ওখানে আমি নদীর থেকে স্নান হয়ে যাই আমরা সব খাজ আমরা নদীর জল নাই আমি এমএলএরা খুঁজলাম বলে দাদা ও লাস্টের ফিরে আবার যখন কাগজটা আমি দিয়া গেছি লাস্টের ফিরে যখন 8টা দরখাস্ত দিছি করে তাই না এই দিনও আমার উচ্চ বাচ্চা কথাবার্তা করছেন কুত্তার মতন দূর দূর করে আমার তারাই দিছেন ফরম রাখছেন ঠিকই দূর দূর করে তারাই দিছেন অক্ষণ তুমি আমার করতে পারো তুমি অক্ষণ করতে পারো খোয়া লম্বাইও ফিরে তুমি আমার ভিক্ষা দাও তুমি আমার ভিক্ষা দাও তুমি আমার এইসব আশীর্বাদ করো না আমি মর্ম কইরা বাসমো কইরা তুমি আশীর্বাদ করো না তুমি মরতাম চাই এইসব ব্যবহার করছেন গেল এক কথা না দেবনাথ বাসা কোন জায়গা বাসা ফটাখড়ায় এটা কত নম্বর ওয়ার্ড 5 নম্বর ওয়ার্ড আচ্ছা কিটা হইছে আপনার সমস্যা কিটা আমার সমস্যা হলো স্যার আমার তো বাড়িটা ফটাখড়ায় গ্রাম 5 নম্বর ওয়ার্ড অথবা এই যে গত ফ্লাড হয়েছে ফ্লাডে তো 3 দিন জল আসলো জল থাকার পরে আমি প্রধানরা জানাইছি সবরে জানিয়েছে কেউ আর আইয়া দেখাশোনা করছে না বাড়ি বাইঙ্গা নদী ফার বাইঙ্গা সেরা আমি হয়তো নষ্ট হয়ে গেছি গা এরপরে দিয়ে আমি গেছিলাম এমএলএর কাছে গিয়ে আমি একটা দরখাস্ত লিখে দিছিলাম নিয়ে আসে এমএলএর কাছে দরখাস্তটা দিছিলাম দেওয়ার পরে সকালের সময় এমএলএ আমার কিতা কইছে তোমার বাড়ি কই ফটাখড়ায় তুমি আর খেলে গেছো স্যার এরকম তোমার খেয়ে ফাটাইছে ঘুম থেকে উঠে আমি ঠাকুর পূজা না দিয়ে আমি বেটিনদের মানুষের মুখ দেখি না আর তুমি আইয়া সেটা আমার ওখানে তোমার আমার মনুষ লাগাই লিছো বুঝছো নি কুশাট লাগাইছো মনুষ না কুশাট লাগাইছো তুমি আইয়া সেটা আমার এমএলএ কইল কথাটা আমি টুকটুকি লইয়া গেছি আর একটা ছেলে লইয়া গেছি 2 জন আমি টুকটুকি ও বাড়ির থেকে আমি রিজার্ভ নিছি তারপরে দিয়ে আমার এমএলএ তুমি কেন এইসো লাগে তুমি কেন এইসো তোমার খেয়ে ফাটাইছে আমি কবিলে খেয়ে ফাটাইছে না আমি ফরন্ডারও কইয়াছি যে আমি আইছি হ্যাঁ ফরন্ডারে ফাটাইছ ফরন্ডে কি আমি তো চলাচই রাখছি নি কেন টাকার আমি খইলে দিলাইতাম চলাচই রাখছি নি কেন আমারে কইল কইয়াছে যে দেশ কেন কয় হ্যাঁ বালা আমি টাকার পাশে নিয়ে আমার যে তুমি কাগজটা দিছো আমি গলাত খবর দিতাম নি না আমি দয়ার বলাই দিতাম আমার এইরকমভাবে কথা কইল
আমার ছেলেটাই কইছিল একটা কথা, একটা ছেলে থাকে আমরা বাড়ির, ওই ছেলেটাই কইছিল স্যার এরকম এরকম, হাই হাই তুই কোথাও পড়াশোনা করছস, কোথাও পড়াশোনা করছস? সে কইছে আমি 12 পাস করছি। কলমের আগা দিয়ে লাগছস না কলমের ফুটকি বাজি লাগছস? কলমে সকাল সকাল কইছেন তাই নিলা অলপ কি লাগে তান ঠাকুর পূজা উজা এই ঠাইন দিছেন না ইলা অলপ কি লাগে তাই খেতো কাজ করে। ঠিক। আর একজন লোক আছে তান অলপ কি লাগে সকাল সকাল মানুষ গেলে সকাল গেলে এই ধরনের কথাবার্তা কইছেন। বলো আমি আপনার কাছে জোর এত কিছু নিয়ে তাই না, যে ব্যবহার করছেন না এই দুঃখ আমার জীবনও মিলত নাই, বুঝছেন নি? এখন আমি কিভাবে উপায় করবো? আমি যে